يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আমি রমজান মাসের ফজিলত সম্পর্কে বলতেছি। রমজান মাস সামনে আসতেছে। আল্লাহ পাক সূরা বাকারার 283 নম্বর আয়াতে ইরশাদ করে বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছো, আমি রাসূলের উপর ঈমান এনেছো, শেষ জমানার রাসূলের উম্মত হিসেবে তুমি স্বীকৃতি দাও, তুমি একজন মুসলমান ঈমানদার হিসেবে নিজেকে স্বীকৃতি দাও। তোমাকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বের উম্মত যারা ছিল, তোমাদের পূর্বে যারা আরো মানুষ ছিল, তোমাদের পূর্বে আরো যারা উম্মত ছিল নবীদের, তাদের উপরেও এরকম রোজা ফরজ ছিল। সেরকম ভাবে তোমরা আখিরি জমানার নবীর উম্মত হিসেবে এসেছো। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই মহাগ্রন্থ সেই বাণী আল কোরআনের ভিতরে তোমাদের জন্য রোজাকে ফরজের বিধান করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে বোঝা গেল, হায়রে এক মাস রোজা রাখা কত কষ্ট, 13-14 ঘন্টা উপবাস থাকতে হয়, অনেকগুলো বিষয় থেকে আল্লাহ আমাদেরকে এত কঠিন বিধান দিলেন। মনে মনে এটা আসতে পারে না, কত কষ্ট। এটা কি শুধু আমাদের জন্য ছিল? আমাদের জন্য শুধু আল্লাহ এই বিধানটা দিছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জমানার নবীর উম্মতের ভিতরে, তিনার বান্দাদের ভিতরে হয়তো মনের ভিতরে এমন কোনো বাসনা, কল্পনা জল্পনা থাকতে পারে, আরে একটা মাসের রোজা রাখা কত কঠিন আর কত কষ্ট, দিনের ভিতরে কত রকমের খানা খাইতাম, দিনের ভিতরে কত রকমের আইটেম নাস্তা করতাম, পান সিগারেট বিড়ি চা খাইতাম, আল্লাহ কি আমাদের জন্য 30 দিন এত বড় ইবাদত, এত বড় হুকুম আর বিধান দিলেন, পূর্বের উম্মতের জন্য কোনো ছিল কিনা? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কথা বলে আমার পূর্বের কথার উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, ওই প্রশ্নের উত্তর কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিয়েছেন। ও আখিরি জমানার নবীর উম্মত, আল্লাহর বান্দা, তোমরা নৈরাশ হইও না, অস্থির হইও না, চিন্তা করিও না, তোমরা মন ভাঙিও না। তোমাদের জন্য শুধু আমি ফরজ করি নাই, তোমাদের পূর্বের নবীদের উম্মতের জন্য আমি রোজাকে ফরজ করেছিলাম। যদিও নাকি রোজা ফরজের ধরনটা ছিল ভিন্ন, কিন্তু তাদের জন্য রোজা ফরজ ছিল। আশুরার রোজা ফরজ ছিল, আইয়ামে বীজের রোজা কি ছিল? ফরজ ছিল। ফরজ যখন রমজানের রোজার কথা হুকুম বিধান আল্লাহ দিয়ে দিচ্ছেন, তখন ওইগুলা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা কেন দিলেন? এই রোজা দিয়ে আমরা কি করব? এই রোজা দিয়ে আমরা কি উপার্জন করব? কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা যেন তোমাদেরকে পরহেজগারি, তাকওয়া, আল্লাহ ভীরু, দিলের ভিতরে ভয় প্রদর্শন যেন তোমাদের ভিতরে এসে যায়, আল্লাহকে যেন ভয় করো এবং ভীতি প্রদর্শন যেন তোমাদের ভিতরে সর্বদা কাজ করে, তোমরা যেন আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা যেন পরহেজগার হয়ে যাও, ইবাদত বন্দেগীর ভিতরে সর্বক্ষণিক মনোনিবেশ করতে পারো, এমন মানসিকতার যেন তোমরা হয়ে যাও। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া। তাহলে রোজা কেন দিছেন? রোজা ফরজ কেন করলেন? তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য। বলে আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় হলে এমন, তুমি রোজা রাখছো, পৃথিবীর বুকে কেউ জানে না, কেউ দেখে নাই তুমি কি খাওয়া খাইছো না না খাইছো, পরিবারের সাথে খাইলেও হতো পরিবারের সাথে খাইছো, যদি তুমি একা একা কোথাও থাকো, তুমি একা একা যদি কোনো রুমের ভিতরে থাকো, দরজা বন্ধ করে দাও,
যদি তুমি পানির ভিতরে ডুব দিয়ে বসে থাকো, রুমের ভিতরে একা একা থাকো, কেউ নাই, একমাত্র তুমি আছো, তুমি, তোমার খাট, তোমার রুম, যাবতীয় সরঞ্জামগুলা তোমার সঙ্গী, তুমি যদি ওই জায়গার ভিতরে পানি খাও, একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখবে না। তুমি যদি পুকুরের ভিতরে ডুব দিয়ে যদি পানি খাও, একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখবে না। আর যদি তুমি ওখানে ডুব দিয়ে পানি খাওয়ার ইচ্ছা তোমার জেগেছে, কিন্তু তুমি পানি খাও নাই, রুমের ভিতরে একা একা দিন কাটাইছ, ইচ্ছা করলে তুমি পানি নয় আরো বহুত কিছু খেতে পারতা, তোমার জন্য সুযোগ ছিল, কিন্তু তুমি খাও নাই। যখন তুমি খাও নাই, এটা মনের ভিতরে আছে, আমি যদি এক ঢোক পানিও খাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে। আর ওই না খাওয়া এটাই হইল এখন কি? তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এখন আমি তাকওয়া অর্জন করছি, একথা বোঝা যাবে। এটা হলো শুধু রোজার ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রেও আমাকে তাকওয়া থাকতে হবে, জিকিরের ক্ষেত্রে আমার তাকওয়া থাকতে হবে, চাষাবাদের ক্ষেত্রে আমার তাকওয়া থাকতে হবে, ব্যবসা বাণিজ্যের ভিতরে আমার তাকওয়া থাকতে হবে, বিবাহ শাদীর ক্ষেত্রে আমার তাকওয়া থাকতে হবে, লেনদেনের ক্ষেত্রে আমার তাকওয়া থাকতে হবে, পারস্পরিক সম্পর্কের ভিতরে আমার তাকওয়া থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করে বলতেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة القدر خير من ألف شهر। যখন শাবান মাস শেষ হয়ে যেত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে খুতবা দিতেন, ভাষণ দিতেন, বক্তব্য দিতেন, আর বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য শাবান মাস শেষ হয়ে গেছে, রমজান মাস আসে যাইতেছে। কদ আযাল্লুকুম শাহরুন আযীম, বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মহান একটি মাস তোমাদের উপর ছায়া বিস্তার করতেছেন। তাহলে শাবান মাস শেষ যে মাস আসতেছে, ওই মাস আমাদের জন্য ছায়া বিস্তার করে আসতেছেন, রহমতের ছায়া বিস্তার করে আসতেছেন। শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস তোমাদের জন্য আসতেছে। শাহরুন ফীহি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই মাসের ভিতরে এমন একটি রজনী আছে যে রজনীতে হাজার রাত্র চাইতে উত্তম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি রমজান মাসে একটা ফরজ আদায় করো, যদি অন্য মাসে যদি তোমরা নফল ইবাদত করো, রমজান মাসে অন্য মাসে 70টি সওয়াবের ফরজ আদায় করার সমতুল্য তোমাদেরকে সওয়াব দান করা হবে। অতএব রমজান মাসে যদি একটা নেকি অর্জন করো, ওই নেকিটাকে তোমাদের জন্য 70 গুণ বৃদ্ধি করে তোমাদের আমলনামার ভিতরে লেখা হবে। ওয়া শাহরুস সাবরিন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের জন্য যে মাস আসতেছে রমজান মাস, ওইটা হলো সবরের মাস। ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ, আর সবর হলো সওয়াব, সওয়াব হলো, সবর হলো এমন সওয়াব যার প্রতিদান হলো জান্নাত। অতএব রমজান মাসে আমাদেরকে সবর ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর যদি ধৈর্যের পরিচয় দিয়ে থাকি, তার প্রতিদান হলো আমাদের জন্য জান্নাত। ওয়া শাহরুল মুআসাত, আর এই রমজান মাস হলো তোমাদের জন্য সহানুভূতির মাস, সহনশীলতার মাস। তোমরা একে অপরের সাথে সহানুভূতিশীল আচরণ করবে। তাহলে বোঝা গেল রমজান মাস যে আসতেছে, এটা সহানুভূতির মাস। তুমি সারা জীবন খাইলাম, 11টা মাস তুমি তোমার মন মতো করে বাজার সদাই করে তুমি খাইলাম, রুই মাছ, কাতল মাছ, রুই মাছ, কাতল মাছ, চিংড়ি মাছ, রোজ, পোলাও, কুরমা, বিরিয়ানি, যখন তোমার যা মন চাইছে খাইছ। তোমার ঘরের ভিতরে হরেক রকমের ফল ফ্রুট তোমার ঘরে প্রেজেন্ট ছিল, দেশি এবং বিদেশি নিত্য প্রয়োজনীয় বস্তুগুলা তোমার ঘরের ভিতরে প্রেজেন্ট ছিল, কিন্তু তুমি তোমার প্রতিবেশীর কখনো খবর রাখো নাই। খবরদার, তোমাদের জন্য আমি বক্তব্য দিয়ে বলে দিচ্ছি, তোমাদের জন্য যে রমজান মাস আসতেছে, ওই রমজান মাস হলো শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। সহানুভূতি দেখাইতে হবে, সহনশীলতা দেখাইতে হবে, আন্তরিকতা দেখাইতে হবে, মায়া দেখাইতে হবে, ভালোবাসা দেখাইতে হবে, মোহাব্বত দেখাইতে হবে। এখন রমজান মাস এখনো আসে নাই, আরো একদিন বাকি।
আমরা যারা অর্থ সম্পদ আমাদের ভালো আছে, আমরা অন্তত নিজের সম্পদ থেকে কিছু টাকা আল্লাহর ওয়াস্তে রমজান উপলক্ষে মতে মতে নিরিবিরি একা একা গোপনে গোপনে প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে কিছু রমজানের ইফতারি সদাই করে দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রসুলের যে হাদিস ওয়াশাহরুল মুআসাত, এটা হলো সহানুভূতির মাস, তাহলে এটা তোমাদের জন্য সহনশীলতা হবে। তুমি আজওয়া খেজুর দিয়ে ইফতার করতেছ, তুমি মরিয়ম খেজুর দিয়ে ইফতার করতেছ, একটা খেজুর খেলে পেট ভরে যায় এমন খেজুর দিয়ে তুমি 3টা 4টা খেজুর দিয়ে ইফতার করতেছ। একটা খেজুরের দাম বর্তমান মার্কেটে বাংলাদেশ হেসে হিসাব করলে 200 টাকার উপরে পড়বে, এমন খেজুর 2টা দিয়ে তুমি ইফতার করতেছ। কিন্তু তোমার প্রতিবেশী বস্তার ভিতরে বস্তার ভিতরে বোঝাই করা যে খেজুর, ওই একটা খেজুর দিয়ে ইফতার করার মতো লোক এখন সমাজের ভিতরে আছে, কিন্তু সে পাইতেছে না, খরিদ করার মতো অর্থ সম্পদ তার কাছে নাই। তোমাকে বলা হয়েছে ওয়াশাহরুল মুআসাত, রমজান মাস হলো সহনশীলতার মাস, সহনশীলতা হইতে হবে। তাহলে রমজান মাস হলো সবরের মাস, এই সবরের প্রতিদান হলো জান্নাত। রমজান মাস হলো সহনশীলতার মাস। সহনশীলতা কিভাবে হবে? আমি নিজের অর্থ সম্পদ থেকে কিছু আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কিছু কি করে দিব? ইফতারি খরিদ করে হাদিয়া দিব। আর হাদিয়া তো হলো এমন, হাদিয়া সবাই খেতে পারে। পয়সাওয়ালা আপনি তাকে 1 কেজি খেজুর কিনে দিচ্ছেন, ভাই এটা আমার থেকে আপনার জন্য হাদিয়া, অসুবিধা নেই। এখন আরেকজনকে হুজুর তেলা মাথায় তেল দিলেন আরে, তেলা মাথায় তেল দিলেন আরে, এমনি মরিয়ম আর আজওয়া খেজুর দিয়ে নাস্তা করেন। এখন আরো আপনি 1 কেজি খেজুর কিনে দিলেন, আর এমিয়ে তো বস্তা ভরা খেজুর 1 কেজি না 1 পাকিন করে হয়েছে না, হেমিয়ারেও না দিবেন না, হেমিয়ারেও দেন। প্রতিবেশী যদি এমন হয় তাকেও দেন, প্রতিবেশী যদি পয়সাওয়ালা হয় তাকেও দেন। হাদিয়ার দ্বারা মহব্বত বাড়ে, হাদিয়ার দ্বারা আন্তরিকতা বাড়ে, হাদিয়ার দ্বারা পরস্পরের হিংসা বিদ্বেষ দূর হয়। ইনশাল্লাহ হাদিয়া দিব। প্রয়োজনে বেশি না দিতে পারলে মতে মতে টিস্যু একটা পেপার একটার ভিতরে মোড়ায় খেজুর দুগে আনেন, ফকরিতে ঢুকে দিবেন, বলে এটা দিয়ে আস্তে ইস্তার করবেন, এটা হাদিয়া। কি বলেন? কোথাও দাওয়াত খেতে গেলে যদি ছোটখাটো জিনিস থাকে পকেটে করে নিয়ে আসেন না বাচ্চার জন্য, স্ত্রীদের জন্য নিয়ে আসি না, তো এইরকম আর কি মহব্বত বাড়ে এগুলার দ্বারায়। তো ওয়াশাহরুল মুআসাত, রমজান মাস হলো সহনশীলতার মাস। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন, রমজান মাস হলো এমন মাস যে মাসের ভিতরে ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন, মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, কাফের মুশরিকের রিজিক বৃদ্ধি করা হয় না। তাহলে রমজান মাস হলো এমন যে মাসের ভিতরে মুমিনদের রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, বাড়াই দিবেন। দেখবেন সারা বছর সে খরিদ করে না, বাজার সদা এত বেশি করে না, কিন্তু রমজান মাস আসলে সকালে বাজার করক আর না করক, আসরের আগে পরে বাজারের একটা ধুম পড়ে না? ঘরের ভিতরে অনেক কিছু আছে, এরপরেও শুধু কিনতে মনে চায়, বুঝছেন নি? বাজারে নিয়ে গেছে 200 টাকা খরচ করিয়ে গেছে 500 টাকা, পয়সা 300 টাকা দিয়েছেন, আর জিনিস দেখি লালচ লাগে গেছেন, না লই পাইতেছি না, হয় না? এটা রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিছে। আর যদি রমজান মাস না হইতো আপনি কি বলতেন? তো থক আছে তো চলবো, আছে চলবো, কিন্তু রমজান মাস দিল একবারে খুলি যায়। এটা হলো কেন? রমজানের বরকত। রমজান মাসকে আল্লাহ এত পছন্দ করেন, রমজান মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন মাস যে মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন, এবং এই রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে কোরআন শরীফ শুনাইতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কোরআন শরীফ কি করতেন? শুনাইতেন। এই জন্য রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। রমজান মাসে সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ইফতারের একটু আগে পরে, আসরের একটু আগে পরে মাথা এমনি 100 হয়ে থাকে, বুঝেন নাই? মসজিদে আসলে বেশি হয়, বাজারে গেলে বেশি হয়, ঘরে গেলে বেশি হয়, দেখবেন মাথা হুদো একবারে গরমে যায়।
সামান্য কথা নিয়ে গরম হয়ে যায়। রমজান মাসে পাইসালি করিয়েন না, অন্য মাসে করলেও রমজান মাসে করিয়েন না। কিনলে বিশেষ করে আসর আগে পরে মুভমেন্ট ভালো থাকে না, ওই সময় দুষ্টামি করি অত কিছু কথা বলে ফেলছেন, এমনির মুভমেন্ট খারাপ তো লাগিয়ে যাবো মাথায়। এই জন্য খুব সতর্ক। এই জন্য আল্লাহ রসুল বলছেন শাহরুল ওয়াশাহরুল সবর, রমজান মাস হলো সবরের মাস। এই জন্য আল্লাহ রসুল বলে দিচ্ছেন কমা খবরদার, আখির জমানার নবীর উম্মতের মাথা তো গরম থাকবো, বুঝেন নাই? এই জন্য শাহরুল সবর বলে দিচ্ছেন, এটা ধৈর্যের মাস, খবরদার ধৈর্য ধরতে হবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে রমজান মাসে কোনো আমার থেকে এমন কোনো কিছু হয়ে যাইতেছে কিনা যেটা আল্লাহ রসুল নিষেধ করছেন। আল্লাহ রসুল হাদিসে ইরশাদ করতেছেন, যখন রমজান মাস আসে, ইদা দাখালা রমাদান, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস দাখিল হয়, প্রবেশ করে, রমজান মাসের চাঁদ উদয় হয়, রমজান মাস শুরু হয়, তখন ফুতিহাত আবওয়াবুস সামা, তোমাদের জন্য আসমান থেকে রহমতের দরজাগুলা খুলে দেওয়া হয়। রমজান মাস আসলে আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দেন। ওয়াফি রাওয়ায়াতিন ইদা দাখালা রাজাবু ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ওয়াসুলসিলাতি শায়াতিন ওয়াসুফিদাতি শায়াতিন ওয়াগুল্লিগাত আবওয়াবুল জান্নাহ, বিভিন্ন হাদিসের ভিতরে আসে জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনজিরার ভিতরে, শিকলের ভিতরে আবদ্ধ করে রাখে। যখন রমজান মাস আসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়ালা ইফতাহু ফিহি আবাদান, এটা আর কখনো খোলা হয় না, পুরো রমজান মাস এটা বন্ধ থাকে। ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানকে জিনজিরার ভিতরে আবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। শয়তান রমজান মাসে আর কোনো কুমন্ত্রণা দিতে পারে না। এটা কিসের ফজিলত? রমজান মাসের ফজিলত, অন্য মাসের কথা আল্লাহ বলে নাই। হুজুর আপনি তো বলতেছেন রমজান মাসে শয়তানকে বন্দী করে, তো এখন রমজান মাসে শয়তানকে বন্দী করলে, এত নসিহত করলে, শয়তান তো দেখেন রমজান মাসেও থাকে না? টিভি চলের, সিনেমা চলের, ফেসবুকে তো কত কিছু দেখে, খবরের ভিতরে কত কিছু দেখে, চা দোকানের ভিতরে আড্ডা দিতেছে, দুষ্টামি করতে করতে বস নাস্তাও করিয়া লাইতেছে। তো তাহলে আর বেশ কম রইল কিয়া, বুঝেন নাই? আচ্ছা, এখন ফাঙ্কা এটা সুইচ এটা দিছেন, লগে লগে কি স্পিড হাই উঠে গেছে নাকি? উঠে নাই। তুমি দুনিয়ার বুকে যে কোনো কর্মের দিকে যাচাই করে দেখো, একটা ফ্যানের সুইচ তুমি টিপ দিছ, সাথে সাথে 100 ঘুরে না, আস্তে আস্তে রাউন্ড নিয়ে 100তে চলে যায়। এরপরে যখন সুইচ বন্ধ করে দিছ, সাথে সাথে সেটা রিমোটের মতো অফ হয় না, আস্তে আস্তে বন্ধ হয়। তো যারা ইমানদার, যারা ফাক্কা মুমিন, তারা রজব মাস তাদেরকে দেওয়া হয়েছিল, শাবান মাস তাদেরকে দেওয়া হয়েছিল, এরপরে রমজান মাস দেওয়া হয়েছে। সাথে সাথে তোমাদেরকে রমজান মাস দেওয়া হয় নাই, রমজানের তোমাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে রজব মাস থেকে 1 মাস, এরপরে শাবান মাস, এরপরে যায় রমজান মাস। কি বলেন? সুইচ টিপ দিয়ে দিচ্ছে শাবান রজব মাসে, এরপরে ঘুরতে 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 রজব মাস শেষ, এরপরে শাবান মাস শেষ, এরপরে রমজান। এখন ওই মিয়া রজব মাসেরও খবর নাই, শাবান মাসেরও খবর নাই, তো হেমিয়ার রমজানের খবর আর কেন থাকবো? হেমিয়া তো নিজে গিয়া শয়তান, বুঝেন নাই? হেমিয়া নিজে শয়তান না, তো নিজে যদি শয়তান হয়ে যায়, মানুষ যদি শয়তান হয়ে যায়, তো এখানে তার কিছু করার নাই। আল্লাহর দানীয় শয়তান বন্ধ, মানবরূপী শয়তান কিন্তু থাকি যায়। এই জন্য কুল আউযু বিরাব্বিন নাস, মানবরূপী শয়তান থেকে কি চাইছে? পানা চাইছে না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এগুলো কেন বলছে? মানবরূপী শয়তান থেকে আল্লাহ পানা চাইছে। তাহলে বোঝা যায় মানবরূপী শয়তান আছে। তো এই জন্য রমজান মাসের ফজিলতের কমতি নেই। আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসের মর্যাদা, সম্মান, ইজ্জত রক্ষা করার তৌফিক দান করেন। অন্তত